নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। বসন্তের প্রকৃতিতে লেগেছে দোল, রঙের উৎসব। আর রঙে রঙে ভরে উঠুক সবার জীবনের প্রতিটি মুহূর্ত। হ্যাঁ বন্ধুরা, সামনেই আসছে হোলি, তাই আমার সকল বন্ধুদের জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি। আর হোলি উপলক্ষে আজকে আমি শেয়ার করব ক্ষীরের মালপোয়া। দারুণ সুস্বাদু, খেতে ভীষণই ভালো লাগে। আর খুব সহজেই যে কোনো দিনই এটা আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে অনবদ্য। তাহলে আর বেশি কথা না বলে চলুন কিভাবে এই ক্ষীরের মালপোয়া বানানো যায় শুরু করা যাক। মালপোয়া বানানোর জন্য বন্ধুরা এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ খোয়া ক্ষীর নিয়েছি। আর খোয়া ক্ষীরটা আমার দোকান থেকেই কিনে আনা, তবে ফ্রিজে রাখা ছিল, অনেকটাই শক্ত হয়ে গেছে। তো সেই জন্য একটা মিক্সার জারের মধ্যে আমি খোয়া ক্ষীরটা প্রথমেই ঢেলে নিলাম। এবার এখানে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। তবে বন্ধুরা দুধটা গরমও নয় আবার ঠান্ডাও নয়, নর্মাল দুধ হচ্ছে। তার এই দুধ দিয়ে আমি খোয়া ক্ষীরটাকে ভালো করে আমি মিলিয়ে নেব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। তো এখন আমি মিক্সার জারের ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমি এটা পুরো ভালো করে মিলিয়ে নিয়েছি। আর খোয়া ক্ষীর দিয়ে মালপোয়া বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ খেতে হয়, খুবই সুস্বাদু হয়, একদম দোকানের মতো স্বাদ আসে। দোকানেও কিন্তু খোয়া ক্ষীর দিয়ে বানানো হয়। তো সেই জন্য আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম। তো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। এখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার আমি 1/3 কাপ সুজি দিলাম। সুজিটা বন্ধুরা একটু কমই দিতে হবে, সুজি বেশি দিলে ওপর থেকে লাল হয়ে পুড়ে যায়, খেতে ভালো লাগে না, তিতকুটে ভাব হয়ে যায়। তো যাই হোক, 1 চামচ আমি মৌরি দিলাম, মৌরিটা অবশ্যই করে দেবেন। আর 1/2 চামচ ছোটো এলাচের দানার গুঁড়ো দিলাম। এবার আবারও আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে কিন্তু বেশি দুধ ঢেলে দিলে হবে না, ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি যেন ঘনও না হয়, একটু মাঝামাঝি হবে। আর খুব বেশি ঘন করে ব্যাটার বানালে মালপোয়া ভাজলে কিন্তু মালপোয়ার ভেতরে কাঁচা থাকে, ভালো লাগে না খেতে খাবার সময়। আবার খুব বেশি পাতলা হলেও একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু মাঝামাঝি বুঝেই করবেন, আপনারা বুঝতেই পারবেন। তো এভাবে এটাকে চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মেলাতে হবে পুরোটা কিন্তু না ভালোভাবে মিললে মালপোয়াটাও ভালো হবে না। দেখুন আমি আপনাদের তুলে দেখাচ্ছি, ব্যাটারটা আমার এখন একদম রেডি। আরও একটু আমি দুধ দিয়ে একটু একটু করে দুধ দিয়েই আমি ব্যাটারটা বানিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে ব্যাটারটা। ঠিক এভাবে হলে মালপোয়াগুলো খুব ভালো হবে। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার আমি ঢাকা দিয়ে 2 ঘন্টা এভাবেই এটাকে আমি সাইড করে রেখে দেবো। এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর যতটা চিনি নিয়েছি তার চেয়ে একটু বেশি আমি জল দিয়ে দিলাম রস বানানোর জন্য। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। একটা ছোট এলাচ দিয়ে দিলাম। আর দেবো একটু জাফরান দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রসের মধ্যে, আর কালারটাও অপূর্ব হবে। আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেননি, প্লিজ সম্পাস রান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন। ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা। তো আপনারা দেখুন আমি কিভাবে মালপোয়াটা বানাই। তো এখন আমার রসটা একটু ফুটতে দেবো। দেখুন এখন হয়ে গেছে আমার রসটা মোটামুটি একদম রেডি। এর চেয়ে বেশি ঘন রস কিন্তু ভালো লাগবে না, মালপোয়ার রস সাধারণত একটু পাতলা পাতলাই হয়। আর কালারটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জাফরান দিয়েছি বলে এত সুন্দর একটা মিষ্টি রং হয়েছে। তো রসটা ফুটে গেছে, এর চেয়ে বেশি আর আমি ঘন করব না। তো গ্যাসটা অফ করে এটাকে আমি একটু সাইড করে রেখে দেবো। তো এখন 2 ঘন্টা পর আমি এই চাপাটা খুলে দিলাম। ব্যাটারটা আরও একটু চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু বেশিক্ষণ রেখে দিলে কিন্তু মালপোয়া খুবই ভালো হয়। তো এদিকে বন্ধুরা আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি, সাদা তেল। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি তেল আর ঘি মিলিয়েই করছি, তো আপনারা চাইলে পুরো ঘি দিয়েও এটা ভাজতে পারেন। আর তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসটা মিডিয়ামে রেখেই মালপোয়াগুলোকে আমি ভেজে নেবো। জোর আঁচে ভাজলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে, সেটা ভালো হবে না। তো গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেই আমি মালপোয়াগুলোকে ভেজে নেবো। আর ওই ব্যাটারটা থেকে 1 চামচ এর মধ্যে আমি দিয়ে দিলাম। খুব বেশি দিচ্ছি না আর খুব বেশি বড়ও করছি না, আমি ছোটো ছোটোই করছি যাতে ভেতরটা কাঁচা যেন না থাকে। তো আপনারা চাইলে আপনারা ছোটো বড় যেরকম ইচ্ছে করতে পারেন। তাই এপিট ওপিট করে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে। এটা অবশ্যই লাল লাল করে ভাজতে হবে, তবেই খেতে ভালো লাগবে। এবার তেল থেকে আমি একটু তেলটা ছেঁকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। আর এভাবেই সবকটা মালপোয়া আমি ভেজে নেব।
রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করতে একদম ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, একটুও কিন্তু কালোও হয়ে যায়নি, পুড়েও যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম পরিষ্কার, একটুও কালো হয়নি। খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এখন রসটা অল্প গরম থাকতে থাকতেই মালপোয়াগুলোকে আমি ডুবিয়ে দেবো। রসটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়, অল্প কুসুম গরম থাকবে, তার মধ্যেই মালপোয়াগুলোকে ডোবাতে হবে। আর মালপোয়াগুলো রসের মধ্যে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, বেশিক্ষণ রাখলে কিন্তু রসটাও পুরো টেনে নেবে, যেহেতু এর মধ্যে ময়দা আছে, সুজি আছে। তো বাকি মালপোয়াগুলো কিন্তু তাহলে রসে ডোবানো যাবে না। সেই জন্য বলছি, এটা কিছুক্ষণ রেখে এটাকে তুলে নিতে হবে। রসটা মোটামুটি ভেতরে গেলেই হবে, খেতে খুবই ভালো লাগবে। আর বেশিক্ষণ রেখে দিলে রসটা পুরোটাই টেনে নেবে। দেখুন দেখতে কত ভালো লাগছে। আর এই জাফরানের রসে আমি মালপোয়াগুলো দিয়েছি বলে বন্ধুরা দেখুন পুরো রঙটাই চেঞ্জ হয়ে গেছে, আর খেতেও সেরকমই সুস্বাদু হয়। তাই বন্ধুরা অনুরোধ রইল, অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমাদের হোলির দিন বিহারে কিন্তু প্রতিটি ঘরে ঘরেই, প্রতিটি বাড়িতেই মালপোয়া বানিয়ে খাওয়া হয়, খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারাও হোলির দিন বানিয়ে খান। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো রসটাকে চিপে চিপে আমি যতটা পারা যায় তুলে নিচ্ছি। আর এভাবেই প্রতিটি মালপোয়া আমি রেডি করে নেবো রসে ডুবিয়ে ডুবিয়ে, খুবই ভালো লাগে খেতে। তো এখন আমার মালপোয়া একদম রেডি। আজ আমাদের রেসিপি রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।